আচ্ছা, আমরা এখন হচ্ছে একটা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করব। ঠিক আছে? তো আমি কেমনে বুঝবো কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে? আমি দেখতেই পাচ্ছি যে এখানে আমার হচ্ছে একটা মান দেওয়া আছে -1, একটা আছে √3। অর্থাৎ এখানে কোনো আমার থিটার কোনো মান নাই। তার মানে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। অর্থাৎ আমি বুঝতে পারতেছি আমার x হচ্ছে -1, y হচ্ছে আমার √3 এটা দেয়া আছে। এবং আমার যেহেতু আমার পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে হবে, আমাদের বাইর করতে হবে হলো r কত এবং থিটা কত। ঠিক আছে? তো আমরা জানি হচ্ছে r সমান কত? r সমান হচ্ছে x² প্লাস y² এবং থিটা সমান আমরা জানি হচ্ছে অনেকগুলো জানি। ৪ টা চতুর্ভাগের জন্য ৪ টা জানি। কিন্তু আমি দেখব যে এই পয়েন্ট আসলে কোথায় অবস্থিত আছে। আমি যদি একটা গ্রাফ আঁকাই বা কার্টেসীয় সমতলটা আঁকাই, আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে -1 কোন দিকে যাবে? এদিকে হলো পজিটিভ দিক, এদিকে হচ্ছে নেগেটিভ। এটা হচ্ছে পজিটিভ y, এটা হচ্ছে নেগেটিভ y। তাহলে আমার মানটা হচ্ছে -1, তার মানে যাবে হচ্ছে এদিকে কোথাও। ধরলাম যে এখানে -1 এবং যাবে হচ্ছে √3 y অক্ষের দিকে পজিটিভ। তার মানে হচ্ছে যে এখানে ধরলাম যে এখানে আসছে। তার মানে আমার পয়েন্টটা আছে হলো আমার দ্বিতীয় চতুর্ভাগে। ঠিক আছে? দ্বিতীয় চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমার কি বার করতে হবে? থিটাটা বের করতে হবে। তো থিটার মানটা কত হবে? থিটার মানটা হবে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। ওকে? তাহলে এটা আমার জানা হয়ে গেল। এখন আমি বার করব। ঠিক আছে? তাহলে আমি ১ম এ বার করব r। তাহলে r কত? x² প্লাস y²। -1 স্কয়ার প্লাস এখানে হচ্ছে √3 হোল স্কয়ার। ওকে? তাহলে এখানে হচ্ছে আমার এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে আমার 3, তাহলে 1 প্লাস 3 4, তার মানে হচ্ছে 2। তার মানে r এর মানটা আমি পাচ্ছি হলো 2। এখন আমি চাচ্ছি থিটাটা বার করব। তাহলে থিটা ইকুয়াল টু আমি কি পাইলাম? পাই মাইনাস tan ইনভার্স y কত এখানে? y হচ্ছে আমার √3, x কত? -1 তার মডুলাস। ঠিক আছে? তাহলে আমি পাচ্ছি হলো পাই মাইনাস tan ইনভার্স √3, অর্থাৎ হচ্ছে যে √3 বাই -1। এটা কত আসতেছে? তো এটা আসবে হলো tan ইনভার্স √3। যেহেতু মাইনাস এখানে মডুলাস আমি দিয়ে দিছি, তার মানে হচ্ছে যে মাইনাস তো আর ক্যালকুলেশন হচ্ছে না। তার মানে হচ্ছে যে tan ইনভার্স √3। ঠিক আছে? আমি বলতে পারবো যে tan ইনভার্স √3। ওকে? আমি বলতে পারবো যে পাই মাইনাস, এখন এখানে আছে tan ইনভার্স √3। তাহলে √3 আসলে tan এর কত মান? ঠিক আছে? তাই এভাবে লিখতে পারি। আমি যদি একটু খোলাসা করে লিখি তাহলে হচ্ছে tan ইনভার্স কাজে দিব হচ্ছে tan কত? tan 60 ডিগ্রি অর্থাৎ পাই/3। তাহলে পাই/3 মানে হচ্ছে আমার √3। ওকে? আচ্ছা, এখন এই tan উঠে গেল, তাহলে থাকলো হচ্ছে পাই মাইনাস পাই/3। ওকে? তাহলে এখন যদি আমি একটু আ ক্যালকুলেশন করি তাহলে লসাগু যদি 3 হয় তাহলে এখানে আসবে 3 পাই মাইনাস পাই। তাহলে আমি পাচ্ছি হলো 2 পাই/3। ওকে? আচ্ছা, তাহলে আমি থিটার মান পাইলাম হচ্ছে 2 পাই/3 এবং r এর মানটা পাইলাম হচ্ছে আমার কত? 2। তাহলে আমার হচ্ছে ওই যেকোনো বিন্দু আমি যদি P ধরতাম যে এটা আমার P একটা বিন্দু। তাহলে P বিন্দুর হচ্ছে এই -1, √3 যেটা ছিল কার্টেসীয় স্থানাঙ্ক, এইটার সমান আমি লিখতে পারবো হচ্ছে আ r, থিটা, ইকুয়াল টু হচ্ছে r কত? 2, থিটা হচ্ছে আমার 2 পাই/3। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে?